মনে হলো কথাটা বলি যে উম, এই কথাটা বলা খুব দরকার। যাই করো, সারাদিনে তুমি যাই করো, আমি বলবো নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য ছেলে বলো মেয়ে বলো যেই বলো বলো না কেন, হাজার কাজ থাকলেও অন্তত সকালবেলায় 10 মিনিট করে, 15 মিনিট করে, 20 মিনিট করে, ম্যাক্সিমাম 30 মিনিট, 30 মিনিট করার চেষ্টা করো নিজের শরীরকে অ্যাক্টিভ রাখতে। অন্তত কিছু এক্সারসাইজ করো। এটার আমি উপকার পেয়েছিলাম যখন আমি ফার্স্ট ইয়ার, তখন আমার প্রচন্ড শ্বাসকষ্ট। ভাবলাম ঠাম্মা থেকে এসছে, মানে জেনেটিক যেটাকে বলে, এগুলো এসছে। তো আমার মনে হলো তারপর পরই মানে অনেকগুলো স্টেজ গেল, সেই স্টেজগুলোতে আমি তখনও বুঝিনি যে এটা পার্মানেন্টলি দাঁড়িয়ে যাবে। মানে আমার বাড়ির কেউই বোঝেনি যে এটা পার্মানেন্টলি দাঁড়িয়ে যাবে। তো শ্বাসকষ্ট যখন আমার 2010, তখন ওয়েট আমার প্রায় 90-এর কাছে, বয়স তখন অনেক কম, 90-এর কাছে। প্লাস যখনই শীত আসছে এবং সে যখন যাচ্ছে, সেই সময়টা প্রচন্ড ডাস্ট ওড়ে, প্রচন্ড ডাস্ট, মানে সেটা আমার ডাস্ট অ্যালার্জি হয়ে সেটার ভিতরে পুরো গেঁথে বসে যায়। প্রচন্ড শ্বাসকষ্ট বাড়ে, মানে মারাত্মক। 4টে করে বালিশ নিয়ে আমার পিঠে, 4টে করে বালিশ নিয়ে বসে থাকতে হতো। ওষুধ চলতো, তারপরে নিবুলাইজ চলতো দুবেলা করে, এরকম হতো। 2010-এর পরে ভেলোর থেকে আসার পর এমনি কোনো কারণ নয়, খুব জটিল কোনো কারণ নয়, কিন্তু এটা কিন্তু জটিলই কারণ। চেক আপের পর ডাক্তার বলে ইমিডিয়েট ওয়েট কমাতে হবে। জানছি আমি ইমিডিয়েট ওয়েট কমাতে হবে, কিন্তু আমার খাওয়া বন্ধ হচ্ছে না। খাওয়া বলতে কি, কোনো স্পাইসি খাবার নয়, মিষ্টি, মানে সকালে মিষ্টি, দুপুরে মিষ্টি, মাঝরাতে মিষ্টি ফ্রিজ খুলে। আর বিশেষ করে অনেক সময় অনেক রান্না পছন্দ না হলে আমার মিষ্টি, তখন আমাকে মিষ্টি এনে দিতে হবে, এই একই ব্যাপার। তো যাই হোক, মিষ্টি এনে দিতে হবে যখন, দেখতাম আমার কাছে মিষ্টি চলে এসছে, ভালো ভালো মিষ্টি। ঘুম থেকে ওঠা মানুষ দুপুর বেলায়, মানে বিকাল বেলায় ভাতই হয়তো খাইনি সারাদিনে, পছন্দ হয়নি রান্না, খাইনি, দেখতাম মিষ্টি চলে এসছে, মিষ্টি এসছে, বা আমিও কাউকে দিয়ে মিষ্টি আনিয়ে নিতাম কখনো কখনো। আমার ডাল ভাতের সাথেও মিষ্টি দরকার, এরকম অবস্থা। মিষ্টি ক্রেভিংটা এরকম, আমাদের বাড়ির সবাই মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু আমার যে এরকম অতিমাত্রায় চলে গেছিল, ওই খেতে 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 না। আর আমি কোনো চকলেট, 5 স্টার, কিটক্যাট ধরো, এই ধরনের পার্ক, এইগুলো প্রচুর পরিমাণে আনতাম এবং প্রচুর পরিমাণে খেতাম, খেতেই থাকতাম। যতক্ষণ জিভের আমার লালসা থাকলো ততক্ষণ আমি খেতে থাকতাম। এই করে করে আমি ওই প্রচন্ড বাড়িয়ে ফেলেছিলাম, প্রচন্ড। কিন্তু 2010, 11 এমন কিছু কিছু আমার শরীরের সিমটম, কোলেস্ট্রল বেড়ে গেল, এমন কিছু কিছু সিমটম আমার এলো। আমি জানতাম না আমার কোলেস্ট্রল বেড়ে গেছে বা কিছু, এখানে পরীক্ষা কিছু হয়নি, বাইরেই যখন গেছিলাম তখন বাইরেই আমার সবকিছু টেস্ট হলো, পুরো হেলথ চেক আপ হলো। দেখা গেল অনেক প্রবলেম, এবং ইন্টারনাল কিছু প্রবলেম হচ্ছিল, যেগুলো নিয়ে ডাক্তার বললো ইমিডিয়েট, কোনো ওষুধ নয়, কোলেস্ট্রলের কিছু ওষুধ দিল, আর ইমিডিয়েট ওয়েট কমাতে হবে। হাঁটতে পারছি না, এত মোটা হয়ে যাচ্ছি, মানে গোড়ালিতে ব্যথা হচ্ছে, ভাবছি ইউরিক অ্যাসিড, না ইউরিক অ্যাসিড নয়, কোনো কিছু নয়, কিন্তু ইমিডিয়েট ওয়েট কমাতে। ওইখান থেকে আমি যে মিষ্টি মিষ্টি অফ করেছি, এবং খাওয়া দাওয়া, রেড মিট অফ, সব অফ, স্যুপ এইসব চলতো, ওটস, ডিম, ডিমের কুসুম বাদ, সাদা অংশ, সব কিছু চেঞ্জ। আর জিম, বডি ম্যাসাজ, তারপরে মানে স্টিম বাথ, সমস্ত কিছু নিতাম, সমস্ত কিছু। ওই মেয়ে আমি, ওই 90 কিলো ছুঁই ছুঁই, সেই মেয়ে আমি 70-এ নামলাম, 69-এ নামলাম। আমি তখন ফ্রি, মানে আমার শ্বাসকষ্ট কোথায় গায়েব হয়ে গেল, কি হলো, ওটার ফিরেও আসছে না আমার শ্বাসকষ্টটা, এরকম অবস্থা। মানে যে প্রত্যেক সিজনে যে আমার শ্বাসকষ্ট, সেটা ফিরেও আসতে না। কিন্তু ইদানিং এত কাজের চাপ, সেই চাপের জন্য অফিস যাওয়া, এই সেই, এটা চলছিল যেহেতু, একদম স্টপ হয়ে গেছিল। আবার পুনরায় ফিরে এলো, মোটা হতে থাকলাম, খাদ্য খাবারের উল্টো পাল্টা হচ্ছিল।
মিষ্টি খেয়ে নিতাম, এখনো মিষ্টির ক্রেভিংটা রয়েছে। কিন্তু বিগত আমি মোটামুটি 7-8 বছর মিষ্টি খাইনি। 6-7 বছর, হ্যাঁ 7-8 বছর মিষ্টি খাইনি। তাই বলছি প্রত্যেকদিন 30 মিনিটস করে ঘরে সেদ্ধ ভাত করো, ডাল ভাত করো, তাই খেতে হবে প্রত্যেককে। কিন্তু সকালে এক্সারসাইজটা করো, আর সকালে চাইলে ছোট্ট করে ব্ল্যাক কফি খাও। লিভারের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি বলছি ফ্যাটটা কমায়, লিভার ফ্যাটটা কমায়, লিভারের অনেক উপকার, শরীরের, বডি, মস্তিষ্কের পুরো পুরো ইন্টারনাল যে উপকারটা পাবে সেটা গুগল সার্চ করে দেখে নিও। অন্তত ব্ল্যাক কফি খেও। আমি মনে করি 2 পাতার ব্ল্যাক কফি খেতে যত না খরচ, চায়ের বোধহয় বেশি খরচ। এই কথাটা মান্যতা রেখে চলো। আর খাওয়া দাওয়া অনেকটা চেক করো। আমি উল্টো পাল্টা কিচ্ছু স্পাইসি খাই না, মিষ্টিটা মাঝে মধ্যে একটু খাই, কিন্তু তার থেকে আমি ওয়েট অনেক, আমি এখন কম, অনেক কম, কিন্তু আর 69 নেই, একটু বেড়েছে। চেষ্টা করছি, দেখা যাক। অবশ্যই করো। নার্ভগুলো, অন্তত নার্ভগুলোকে, প্রত্যেকটা পার্টসকে অ্যাক্টিভ রাখার জন্য ব্যায়ামের থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। আমি এত বছর জিম করেছি, ভালো জায়গায় জিম করেছি, আমার নেশা হয়ে গেছিল, ফল খাওয়া নেশা হয়ে গেছিল। সব টাইমে টাইমে কে খেলো না খেলো এটা আমার ম্যাটার করতো না, আমি আগে খেয়ে নিতাম। এইটুকুই বলার ছিল।